আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, ওই যে কাফের কিছু সৈন্যকে ধরে জেলখানায় মুসলমানেরা নিল। আল্লাহ নবীর সাহাবীরা ও নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, একটু চলেন চলেন দেখি, জেলখানার ভিতরে চলেন। কতগুলো আপনার দুশ্মনকে জেলখানায় রাখা হয়েছে, একবার চলেন তাদের চেহারাটা দেখে আসি গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জেলখানার ভিতরে যে আসলে পরিদর্শন করছেন, এমনি মুহূর্তে ডান দিকে দেখে বাম দিকে দেখে আর চলে যায় তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা হাত এত শক্ত করে খাজুরের পাকানো রশি দিয়ে বাঁধা রয়েছে। নবীজি যেমনি দেখলেন, চোখে চোখে দেখার পরে মুখটা নিচু করে নিলেন। আল্লাহ নবী নজর করে দেখেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে গেছে, আর আব্বাসের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। বিশ্ব নবীর সাহাবী নবীজিকে ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনার আপন চাচা, একটুকু আপনার মায়া লাগে না? আমরা সমস্ত সাহাবীরা বলে দিলাম, আপনার চাচাকে যদি এই জায়গাতে ছেড়ে দেন আমরা কিছুই বলবো না গো নবীজি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ওরাও আমাকে মারতে এসেছে, আমার নিজের চাচা আমাকে মারতে এসেছে। আমি যদি নিজের চাচা বলে আমি ছেড়ে দেই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব রে সাহাবীরা? তবে তোমাদের যদি দয়া লাগে আমার চাচাকে বলে দাও, বলে দাও, উনি জেনে কিছু অর্থর বিনিময় আমার কাছ থেকে বিদায় নিতে পারে। এই জন্য অর্থ দরকার। তখন কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র মক্কা বিজয় করেছেন, এখন তার কাছে অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই ঘোষণা যখন হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি কি দিব রে বাবা, আমি কিছুই দিতে পারবো না। আল্লাহ নবী বলেন, ওগো চাচা, আপনার দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। চাচা গো, আপনি যুদ্ধের ময়দানে যখন আসছিলেন, রাতের অন্ধকারে আমার চাচি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চাচির কাছে কোটের যে বুদামগুলো ছিল, আপনি এত ধনী মানুষ, পৃথিবীর মধ্যে তৎকালীন আপনার চাইতে কেউ ধনী নাই। বিশ্বনবী বলছেন, চাচাজি, আপনার ওই স্বর্ণের বুদামগুলো চাচির কাছে দিয়ে এসেছেন, ওইগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে পারে এই জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিতে পারি। আল্লাহ নবী যেমনি এই কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজারে, আমি যখন এই ঘটনাটা ঘটাই, পৃথিবীর কেউ দেখে না রে বাবা, এত অন্ধকার রাত, কেমন করে তুমি বুঝতে পারলা যে আমার এই জিনিসগুলো তোমার চাচিকে দিয়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, চাচাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের খবর সবই জানে। এমনকি আপনি যদি পৃথিবীর সমুদ্রের পানির নিচেও যদি যা করেন, এই জিনিসটা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমিন। আমার ওই জান্নাতি বান্দাদেরকে পথ দেখানোর জন্য কোরআন নামক আলো আমি আল্লাহ তাদেরকে নাজিল করেছি। ঠিক না বে ঠিক? এবার দেখেন, কপাল যদি ভালো হয় তাহলে পারা আলোর পথটা পেয়ে যাবে, দেখতে পাবে। আর যদি ওর কপাল খারাপ হয় তাহলে আলো দেখতে পাবে না। আপনারা বলেন তো, যারা কানা তারা পথ দেখতে পাবে নাকি? কানার ভাগ্যে বন্ধু ধন মিলে না। কানার ভাগ্যে ধন মিলবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, কোন কানা ব্যক্তি জান্নাত যাবে না। যারা বুড়া আর যারা বুড়ি, এরা কোনোদিন জান্নাত যাবে না।
জান্নাত যেতে গেলে পারে চোখ থাকা লাগবে, চেহারা ভালো হওয়া লাগবে। তাহলে আমাদের মধ্যে যারা কানা, যারা বুড়া বুড়ি, তারা মনে হয় কষ্ট পেয়ে গেলেন নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধা কালো কুসকুসে মহিলা গিয়া বলেন, নবীজি গো, আপনি একটু আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহর জান্নাত যেতে পারি। আল্লাহর নবী বলেন, গো মা, আমি যতই দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বুড়া বুড়ি এদেরকে কোনোদিন আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ নবীর কাছে দৌড় করে জোর করে বলেন, নবীজি গো, কালো তো আমি হই নাই, আল্লাহ ইচ্ছা করলে সাদা বানাতে পারতো কিনা, জোরে বলেন। নবীজি গো, এটা আল্লাহ বানিয়েছে, যুবকেরা কো আল্লাহ বানালছে। একদিন আমি যুবতী ছিলাম, কি অপরাধ করলাম? আল্লাহর জান্নাতের জন্য আমার স্বামী, আমার ছেলে, ওরা আপনার যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে গো নবীজি। আমার দুনিয়াতে কেউ নাই, আমি তো নিজে কালো হই না, আল্লাহ কেন আমাকে জান্নাত দিবেন না? আল্লাহর নবী বলেন, গো মা, আমি বলে দিলি যে আপনি জান্নাত যাবেন না, বরং জান্নাত যে ব্যক্তি যাবে ও কোনোদিন কানা লয়, কানা লয়, কানা লয়, কানা ব্যক্তি কোনোদিন জান্নাত যাবে না। এর আর একটু গোড়ার দলিল টেলিয়ে এলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পথ হারা, কিন্তু পথ পেলেন কিসে? কোরআনে, মানে এ আলো দেখে নিয়েছেন। আর আবু জাহেলের নাম হলো আবুল হাকাম। একটা মানুষ যদি খুব বীর হয়, বাহাদুর হয়, তো বলে না, তুই কি হে, তোর বাপেরও বাপ আছে, বলে না? মানে আমার চাপাই গ্রামে, চাপাইয়ের ভাষাতে বলছি আপনাদের, তো মানে খুব বড় বাহাদুর হলো বলে বাপের ওপরে বাপ। তো আবু জাহেল আর একটা নাম কি ছিল? আবুল হাকাম। তোর জ্ঞান ফের কি আছে? তোর বাপেরও মতন জ্ঞানী লোক আছে। তা আবু জাহেলের আর একটা নাম ছিল জ্ঞানীর পিতা, কিন্তু সে যে কানা, চোখে দেখতে পাই না। জি, তো ইনি যে মূর্খ, জাহেল, অজ্ঞ, ওয়াগ্য যে মূর্খ, ই কি চোখে দেখতে পাবে? এই চোখে দেখতে পাই না, ফলে এর হাকাম থেকে জাহেলুন হয়ে গেল। আল জাহিলু জুলমুন, মানে যারা মূর্খ তারা হলো অন্ধ। কথাটা ঠিক আছে না বেঠিক আছে? এখানে তো অনেক আলেম ওলামা আছেন। তাহলে পরে দেখেন, ও এখন অন্ধ, অন্ধ কি ওর জান্নাত যাবে? ও জাহান্নাম, জাহান্নামের করে হাতিড়ে বেড়াবে। হাতিড়ে বেড়াতে বেড়াতে, আরবিতে একটা কথা আছে, আল মিক্সারু কাহাতিব বিল্লাইল, রাতে লোকড়ি কুড়া আর অধিক কথা বলা। যারা অন্ধ মানুষ, ধরেন যে রাতে লোকড়ি কুড়া আর অন্ধ যারা, তারা একই লয়। মানে গোবর কুড়াতে যে মানুষের পায়খানা লাইলে নেবে, ঠিক না বে ঠিক? তো এই যে আবু জাহেল, অন্ধ না চোকালা? অন্ধ, ওই কিছুই জানে না। ও যদি জানতো, তাহলে যে লাইট দিয়ে পথ দেখে বিশ্বনবী রহমাতুল আলামিন হয়েছেন, ওই লাইটটা কিন্তু উনার কানে পৌঁছিস। রাতের অন্ধকারে গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত শুনত, কিন্তু সে যে কানা, তার তকদিরে জান্নাত জুটবে না। এই জন্য এ পথ উনি ভালো করে দেখেননি, পথ দেখে চলেননি, ঠিক না বে ঠিক? এটার মূল কারণ হলো কি জানেন? এই যে 4 আঙ্গুল দেখতে পাচ্ছেন কি, এই 4 আঙ্গুল, এই কপাল খানটা তার পোড়া। আহা, তো কপাল যদি ভালো হয়, দেখেন এই যে আবু তালেব, বিশ্বনবীর চাচা, বিশ্বনবীকে সব চাইতে যে চাচাটা বেশি ভালোবাসতো, ওর নাম কি? আবু তালেব। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। আর বিশ্বনবীর একটা চাচা বদরের যুদ্ধে আবু জাহেলের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। না না, হামজা লয়, আবু জাহেলের সঙ্গে অংশগ্রহণ করেছিল, মানে নবীকে মারার লেগে, নবীর বিপক্ষে। নাম হলো আব্বাস। পরে ফের হয়েছে কি রাজি আল্লাহ তাআলা আনহু। নবীজিকে যদি পেত যুদ্ধের ময়দানে,
তাহলে কি করত? দুনিয়া থেকে বিদায় করে দিত। তো মারতে যায়া, নবীকে মারতে যায়া দুইজনের কপাল খুলে গেছে, রাস্তাতে পাইলে নবীকে শেষ করে দিত। দুইজনের মধ্যে একজনের নাম হলো এই যে আব্বাস, আর আরেকজনের নাম হলো হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, নবীকে যে খুব ভালোবেসেছেন, তারপরে তার নামের পরে কিচ্ছু নাই। আবু তালেবের পরে রাদিয়াল্লাহু আছে কি? আর নবীজিকে মারতে গেছে, কাটতে গেছে, পাইলে কুচি কুচি করে কাটে ফেলে দিবে, তারপরেও তার নামের পিছনে আছে কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন। আল্লাহ যার প্রতি রাজি, এক কথা আল্লাহর প্রতি যে রাজি, আল্লাহ তার প্রতি রাজি। কপাল ভালো না খারাপ? তো এই যে দেখেন, এটা তাকদীরের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালছেন আমাদের মাঝে। দুইটা জিনিস আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি এতিমকে মহাব্বত করে, যে ব্যক্তি এতিমকে মহাব্বত করলো, ওই ব্যক্তি আমি বিশ্ব নবীকে মহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীর মহাব্বত করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাত ওই ব্যক্তি চলে গেল। ঠিক কিনা? তাহলে এটা তাকদীরের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি একটি আরবি অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেকির খাতাতে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। সাউন্ড বসে যাচ্ছে কেন বাবু? হয়তো আওয়াজ জোরে হয়েছে, এই জন্য আপনারা ওটা বুঝবেন না। জোরে এক জিনিস আর হালকা হয়ে যাওয়া এক জিনিস, ওটা শুধু বক্তারাই বুঝবে। জি হ্যাঁ, ওই তো মানে জোরে আওয়াজ জোরে হচ্ছে, এই জন্য আপনাদের কান ফেটে যাচ্ছে। ওটা হলো কি যে সাধারণ মানুষ বলবে কি যে না, মাইকটা খুব ভালো, কিন্তু বক্তা আর একটা জিনিস বুঝে কি জানেন, যে কথাটা যেন হালকা হয়। এটা হয়তো আপনারাকে আমি বুঝাতে পারবো না, এটা আমার বাবু জানে। এই যে দেখেন, কপাল ভালো তো, জান্নাতের বাগানে জান্নাতি পাখিরে চলে এসেছে। বাবারা এখানে চলে আসো, বাবা এখানে চলে আসো, সামনে আসো, সামনে আসো। গতকালকে এরকম হাফিজা মাদ্রাসায় গেছিলাম। আমি এক পর্যায়ে বলেছি, হয়তো লাইভ হচ্ছে, সারা পৃথিবীতে লাইভের এই আওয়াজ যাচ্ছে। আমি বলেছি যে আমার কোনো এলেম কালাম নাই, তা আমার এলেম কালাম হলো এই ছোট ছোট বাবু গানে, ওগুলোই আমার এলেম আর বিদ্যা। একটা গাছ লাগাইতে গেলে পারে গাছের বাহাদুরি থাকে কিসে বাবজান? ধ্বজি, ধ্বজি, ধ্বজা না? ও যদি না থাকে তাহলে পারে একটা বাতাস আসবে, একটু সুতিয়ে দিবে, আর একটা ছাগল এসে পা খানটা তুলে চিপচিপ করে চাবিয়ে খাওয়ার 12টা বাজিয়ে দিবে। ঠিক না? ঠিক। তো এই যে আমার ধ্বজি মানে আমার শক্তি হলো আল্লাহর রহমত, আর এই যে এইগুলো। আরে মাদ্রাসাটা কাদের বলেন? তোমাদেরই না? আমরা তো জাহান্নামের লোকেরই। এখানে যদি মরে যায় তো আল্লাহ বলবে তুই কত বড় বক্তা ছিলি, দেখি তো তক্তা বানিয়ে দি। আর এরা যদি মারা যায় তাহলে কি হবে জানেন? আহা, বেহেশতের ফুল, এদেরকে জান্নাতের ফেরেশতারা এদেরকে নিয়ে টানা ছাঁচড়া শুরু করবে। কত সুন্দর এদের তকদির, কপাল ভালো, কপাল ভালো এদের। এদের কপাল ভালো, এদের বাপ মায়ের কপালটা আরো ভালো, তাই না? যখন আমরা মারা যাব, ফি ইয়াউমিন কানা মিকদারহু 50 আলফা সানা, মাত্র 50,000 বছরে একটা দিন হবে। সূর্যটা কত দূরে থাকবে? মাত্র অর্ধ হাত ওপরে। তখন মগজগুলো গলে গলে হাবুডুবি খাবে, নিজের মগজের মানে স্রোতে চলবে। তো সেদিন এরকম হাফেজের আব্বা এবং মাকে আল্লাহ তাআলা এমন নূরের এই টুপি দিবে যে টুপির কারণে ওই সূর্য তাপ লাগবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কপাল যদি ভালো হয় তাহলে পরে তার তকদিরে জান্নাত যাবে, জান্নাত যাবে। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, ওই যে কাফের শূন্য কিছু সৈন্যকে ধরে জেলখানায় মুসলমানেরা নিল। আল্লাহ নবীর সাহাবীরা ও নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, একটু চলেন চলেন দেখি, জেলখানার ভিতরে চলেন, কতগুলো আপনার দুশ্মনকে জেলখানায় রাখা হয়েছে, একবার চলেন তাদের চেহারাটা দেখে আসি গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জেলখানার ভিতরে যে আসলে পরিদর্শন করছেন, এমনি মুহূর্তে ডান দিকে দেখে, বাম দিকে দেখে আর চলে যায় তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা হাত এত শক্ত করে খাজুরের পাকানো রশি দিয়ে বাঁধা রয়েছে। নবীজি যেমনি দেখলেন, চোখে চোখে দেখার পরে মুখটা নিচু করে নিলেন। আল্লাহ নবী নজর করে দেখেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে গেছে, আর আব্বাসের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। বিশ্ব নবীর সাহাবী নবীজিকে ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনার আপন চাচা, একটুকু আপনার মায়া লাগে না? আমরা সমস্ত সাহাবীরা বলে দিলাম, আপনার চাচাকে যদি এই জায়গাতে ছেড়ে দেন আমরা কিছুই বলবো না গো নবীজি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ওরাও আমাকে মারতে এসেছে, আমার নিজের চাচা আমাকে মারতে এসেছে, আমি যদি নিজের চাচা বলে আমি ছেড়ে দেই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব রে সাহাবীরা? তবে তোমাদের যদি দয়া লাগে আমার চাচাকে বলে দাও, বলে দাও, উনি যেন কিছু অর্থর বিনিময় আমার কাছ থেকে বিদায় নিতে পারে, এই জন্য অর্থ দরকার। তখন কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র মক্কা বিজয় করেছেন, এখন তার কাছে অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই ঘোষণা যখন হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি কি দিব রে বাবা, আমি কিছুই দিতে পারবো না। আল্লাহ নবী বলেন, গো চাচা, আপনার দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। চাচা গো, আপনি যুদ্ধের ময়দানে যখন আসছিলেন, রাতের অন্ধকারে আমার চাচি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চাচির কাছে কোটের যে বুদামগুলো ছিল, আপনি এত ধনী মানুষ, পৃথিবীর মধ্যে তৎকালীন আপনার চাইতে কেউ ধনী নাই। বিশ্বনবী বলছেন, চাচাজি, আপনার ওই স্বর্ণের বুদামগুলো চাচির কাছে দিয়ে এসেছেন, ওইগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে পারে এই জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিতে পারি। আল্লাহ নবী যেমনি এই কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা রে, আমি যখন এই ঘটনাটা ঘটাই পৃথিবীর কেউ দেখে না রে বাবা, এত অন্ধকার রাত, কেমন করে তুমি বুঝতে পারলা যে আমার এই জিনিসগুলো তোমার চাচিকে দিয়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, চাচাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের খবর সবই জানে। এমনকি আপনি যদি পৃথিবীর সমুদ্রের পানির নিচেও যদি যা করেন, এই জিনিসটা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, চাচাজি, ওটা দেখেছি, আমি দেখেছি। চাচা ডাক দিয়ে বলে, ওরে ভাতিজা, এটা ছাড়া কি কোনো আর আমার কাছে উপায় আছে? আল্লাহ নবী বলেন, চাচাজি, একটাই উপায় আছে, আপনি যদি দুনিয়াতে ঈমান আনয়ন করেন, ইসলাম গ্রহণ করেন গো নবীজি, তাহলে এর বিনিময়ে আপনাকে আমি মুক্তি দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, তুমি আর দেরি করো না,
এই মুহূর্তে তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোর হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান। তাহলে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা জিনিসের দাম বেশি, যেটার নাম হলো ঈমান। এটা কিন্তু টাকার চাইতে বড় দামি, সোনার চাইতে বড় দামি। আর পিতা জিনিসের শক্তি বেশি, ওই জিনিসটার নাম হলো এলেম, মানে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিবান জিনিসটার নাম আর একবার বলেন তো কি? এলেম, মানে জ্ঞান, যাকে বলা হয় আল ইলমু নূরুন। বিদ্যা হলো আলো। আলো যার ভিতরে আছে উনি গোটা পৃথিবী থেকে শুরু করে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পাই, ঠিক কিনা? তাহলে দুটা জিনিসের কথা, একটা মাঝাখানে একটু ছোট্ট দার্শনিকের একটা উপন্যাস দেবো আপনাদের, শুনতে রাজি আছেন কি? ওই যে ইলম, জ্ঞান, কোরআনের হাফেজ, হেফজ, মানে আলেমদের, আলেম মানে হলো কি, এলেম থেকে আলেম মানে কি জ্ঞানী, তাই না? এই জ্ঞানীদের শক্তি কত দেখেন। একজন রাজা, এটা ফের বললেন না যে এটা বুখারী না মুসলিম, জিজ্ঞাসা করেন না, আগে বলে দিচ্ছে একটা দার্শনিকের উপন্যাস। তো একজন রাজা, তার একটাই মাত্র মেয়ে, উনি বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করছে, হাজি বেটি তো একটাই, বেশি বেটি কি, বেটি তো একটাই আছে, তো বিয়ে দিব তো মাস্টার লিব না ডাক্তার লিব না হুজুর লিব? পরামর্শ করছে কারা? স্বামী স্ত্রীতে দুইজনে। তো মা বোনেদের আমাদের দেখেন পৃথিবীর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দাম, ওইটার নাম কি? ঈমান। একটু আগে বললাম না? তো এই ঈমানটা ফের বা বেটি ছেলের ঘে বেশি থাকে, ঈমানটা মহিলার ঘে বেশি। আর একটা জিনিসের মধ্যে বেশি আছে কি জানেন? হিংসাটা মহিলার ঘে বেশি। আর একটা জিনিস আছে বেশি কি জানেন? লোভ। এই দুটা জিনিস, কয়েকটা জিনিস, তিনটা জিনিস। তাহলে ঈমানও মহিলার ঘে বেশি, হিংসাও বেশি, লোভটাও বেশি। কেমন হিংসা? হিংসা কেমন দেখেন, আমি আর আগে বলেছি গল্প করতে করতে যে নাতি আর পোতা দুটাই মোহাব্বতের লয়। তো নাতি বাড়ি এসছে আর মাত্র একটা ডিম সিদ্ধ করেছে। তো ডিম সিদ্ধ করার পরে বাম হাতে ডিমটা নিয়ে নিয়েছিল, তখন নাতির দিকে দেখা গেছে ঘরে আয় ঘরে আয়, আর পোতাকে কয়েছে জানাবে বাইরে জানা বাইরে জানা। দেখুই ঘরে আয় তুই বাইরে যা। এর দ্বারা কি বুঝলেন? নাতিকে বেশি ভালোবাসে, তার পোতাকে অত ভালোবাসে না। তবে পোতা যারা আছো বাবু, তোমাদের নানি কিন্তু আর এক জায়গাতে আছে, তাই না? এই যে আবার দেখেন মুরগি সকালবেলা ছেড়ে দিল, এক হাতে চাল নিয়েছে আর এক হাতে লাঠি নিয়েছে। লেতন কেছে আয় তি 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 হর 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 তি 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 হর হর। এটা কি বুঝলেন? নিজেরটাকে খাওয়াইছে আর পরের টাকা হাঁকাইছে। এটা বেটা ছেলে না বেটি ছেলে? আমার মা বোনেরা রাগ করবেন না, মা বোনকে কিন্তু আর এক জায়গাতে দিয়ে দিয়েছি। ওদের কিন্তু ঈমান সবচেয়ে বেশি, আর যার ঈমান বেশি হচ্ছে তার দাম কাহরি আছে কি? দেখেন গোটা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি সর্বপ্রথমে দুনিয়া থেকে জান্নাত পেয়েছেন দেখতে, ওটা মহিলা না পুরুষ? মহিলা। নামটা কি? কি? না 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 না, সুমাইয়া। সুমাইনা বলে আসিয়া, আসিয়া। হ্যাঁ, এই সুমাইয়া খাদিজা এগুলা তো নবীর আমলি, কিন্তু তার আগে ফেরাউনের স্ত্রী আসিয়া, ওটা মহিলা না পুরুষ? দুনিয়াতে জান্নাত দেখতে পেয়েছেন। আর এ দুনিয়াতে আর একজন মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, ওটা মহিলা না পুরুষ? তাহলে বাবাজিরা আপনারা কিন্তু মন খারাপ করিয়েন না জি।
মা বোনেরা একটু জিতে থাই করা, ওরা জাতি যে সম্মানের জাতি, তাই না? তবে এই জায়গাতে একটু মন খারাপ করবে, ছি 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 ছি, আজ হুজুর আমরাকে কি কহিল রে। তো এই যে দেখেন চলে আসলো ঘটনাটা কি লিয়া, মানে এই মেয়ে রাজার স্ত্রী বলছে, হ্যাঁ হুজুরের সাথে বিয়ে দেবো, কোনঠে জান্নাত কবে পাইবে না পাইবে, কোনঠে পরের বারতে মুঠি দিয়ে খাওয়াবে, বেটির জি ভরাতে পারবে না, একটা মাস্টারের সাথে বিয়ে দেবো, মাসে 45-50 হাজার টাকা বেতন পাবে, বেটি আমার স্মার্ট হয়ে ঘুরে বেড়াবে। এই যে দিয়ে তখন এই যে রাজা রাজা একেবারে জ্ঞানহীন যারা, তারা কি রাজা হয়? রাজা মানে উনিও জ্ঞানী ব্যক্তি। ই করছে, হ্যাঁ পাগলি কোনঠেকা, হুজুরের সাথে কোনো লাভ তুলনা আছে? হুজুরের সাথে কোনো তুলনা নেই। দেখেন একজন জেনারেল শিক্ষিত মানুষ, অনেক বড় চাকরি করে, জেনারেল শিক্ষিত একটা মানুষ, উনি মাসে কত টাকা বেতন পায়? 50,000-60,000 টাকা। এসপি ও সিডিসিয়াদের বেতন কত বুঝান? ৭৪,000। তাহলে এক মাস খাটবে, ৭৪,000 টাকা পাইবে। আর তারেক মনোয়ার, আজহারি, আমির হামজা এরা কয় রাত লাগে? এক রাতে 1 লাখ টাকা। বেশি দাম কার? আলেমের। আমি আগে বলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো কি? এলেম। কথাটা মনে রাখবেন। আমি এই বিষয়টা আলোচনা করছি কেন? ছোটা ছোটা করে কথা বললে আর ভিতরে জ্ঞান আছে কেন, যে এই প্রতিষ্ঠানের মাহফিল এটা। আহা, তো এবার বলছে কি যে রাজা বলছে যে ঠিক আছে পরীক্ষা করব, তুমি জিতবে কি আমি জিতবো, মেয়েটার যে বিয়ে দিয়ে দেবো, তো আমার মেয়ে কার কাছে সুখে থাকবে এটা পরীক্ষা করব। পরীক্ষা করতে শুরু করেছে, দিয়া বলছে কি যে আজকে রাত্রে আমার মেয়েকে ওই ঘরটাতে থবো, আর তোমার মাস্টারকে থবো। মাস্টারের কাছে একটা মদের বোতল থাকবে, এখন চাকু থাকবে, আর 2টা মানুষ থাকবে, বড় মানুষ, আর আমার মেয়ে থাকবে। বলেন মদ খাওয়া হারাম না হালাল? মানুষ হত্যা করা হারাম না হালাল? জেনা করা হারাম না হালাল? রাজা কিন্তু যে সে রাজা লয়, জ্ঞানী। উনি বলছেন কি যে এই 4টা কাজ, একটা জেনা, একটা মদ, একটা হত্যা, 3টারই অস্ত্র আমি তাকে ঘরের মধ্যে দিয়ে দিলাম। রাতের অন্ধকারে ঘরের ভিতরে এই 3টে জিনিস দিবে, এটির মধ্যে একটা সে ব্যবহার করতে পারবে, কিন্তু হালাল ভাবে করতে হবে। মাস্টার ঘরে ঢুকে দেখছে রে সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ। চাঁদটা কেটা বলেন তো? রাজার মেয়ে। ছেলেপেলে খুব খুশি নাকি রে বাজি? বাবু ঢুলছ, বালিশ লে আসবো নাকি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মাস্টার ঘরে ঢুকি মানে আর চোখ মুখ আন্ধার হয়ে গেছে। ছাটাতে ওই যে মেয়ে সুন্দরী, মেয়ে দেখে চোখ মুখ ছাটাতে লেগেছে। দিয়ে উনি এখন চাকু খানটা এরকম করে ঝুঁকাইছে আর কইছে এখন করবো কি, এই শালা 2টাকে কাটে ফেল দেবো, দিয়ে বিষ মারবো। 2টাকে কাটবে কাকে? বুড়া 2টাকে। দিয়ে ফের চিন্তা করছে যে কাটে ফেল দেব, তো যে এর ফের জরিপানা আমাকেও কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কাটা দেওয়ার পরিবর্তে আমাকেও কাটে ফেলে দেবে। ফলে এটা করা যাবে না। আর মেয়েটার সাথে যদি আমি জেনা করতে লাগি তাহলে আমাকে দুনিয়াতে মেরে ফেলে দিবে আর পরকালে জাহান্নাম, এটাও করা যাবে না। তো মদ যদি খায় তারপরে 80 দূররা মারবে, মারে তাও বাঁচিয়ে থাকবে। এবার দেখেন মাস্টার মানুষ, চালাক মানুষ, তো ঢক 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 করে মদ খেয়ে লেছে। মদ যখন খেয়ে লেছে, খেয়ে নেওয়ার পরে ওর কি আর মাথা ঠিক আছে? মাথা যারা বেশি মদ খেলে ওর মাথা ঠিক থাকে নাকি? এই একজন ভারতের বড় পুলিশ অফিসার মদ খেয়েছে, জি ভরে খেয়েছে, খাওয়ার পরে ললি বারাবর যখন হয়ে গেছে তখন আর হজম করতে পারছে না, টলমল টলমল করছে আর পড়েইছে অফিসে। তখন সাধারণ সৈনিক যারা আছে আর কথা, সার তো বাদ হয়ে গেছে, 11 অফিসে তো হবে না, একে ভেকা ভ্যাক লাত মারে জঙ্গলে থুয়াই। যারা মদ খায় আর মান সম্মান কিন্তু ওইটাই লাত আর জুতা, ঠিক না বেঠিক?
বলেন এই পৃথিবীর মধ্যে কোনো কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম উনি প্রকাশ্য মদ গাঁজা সিগারেট টানে চাকাটা দেখাতে পারবেন? কিন্তু ডিসি, এসপি, ওসি, প্রফেসর, ডাক্তার এরা সুন্দর করে এগুলা খায়, এরকম দেখাতে পারা যাবে? আচ্ছা, তাহলে ওরা ভাবে রাগ করিয়েন না, যারা ওই গ্রুপের আছেন ওরা রাগ করিয়েন না, খবরদার। এখানে একটা কোয়ালিটির ব্যাপার চলছে যে সবচাইতে শক্তিশালী আর সবচাইতে দামি, তাই না? তো এই যখন খেয়েছে তখন ওকে জঙ্গলে ফেলে দিয়েছে, আর যখন এগুলাতে চুইতে লেগেছে তখন মাছি দড়িয়া কুণ্ঠে যে ছিল, এই অফিসার টফিসার কিছু বুঝা বুঝিল, মাছি আর ভন ভনে যে পুলিশ অফিসারের মুখে বোঝে গেছে। আর মাছি যেখানে বোঝে যে ওঠা আর একটা জন্তু যায়, ওই জিঠি ডাহিন এগুলো চিনেন তো ভালো করে, এরাও যে মাছি ধরার লেগে মুখে যে ফুটদানি শুরু করেছে। পার্শ্বে একটা কুত্তা ছিল, আর মনের কথা যে হায় রে এই কি কাজের লেগে এটা এলো দে, তারপরে কুত্তাতে যে সুন্দর করে জিভা চাটে চুইটে মাছি তাড়ছে, আর এর মনের কথা যে ও হো খুব মজা লাগছে, আর একটু চাটো। চাটতে 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 দেখছে কি যে তো আর লড়াচড়া করে না, মানে ও যে মজা পাচ্ছে ওকে আর লড়বে, এই লড়াচড়া করে না। তখন কুকুরের মনের কথা যে মরে গেছে মনে হয়, তখন কুকুরের ঠ্যাং চেড়ে একবারে চো 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 করে একবারে পিচকিরি ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন ছেড়ে দিয়েছে তখন জিভা এরকম করে লাড়ছে আর করছে, ইতিপূর্বে তো এগুলা খানিক খেয়েছি। কি খেয়েছিল? মদ খেয়েছে। তাহলে মদ যেরকম সুস্বাদু, কুকুরের পেশাবো ওরকমই সুস্বাদু। তাহলে যে এত গেলা খেয়ে নিয়েছে, খাওয়ার পরে এই যে রাজার হব জামাই এই বেচারে এই খাওয়া খেয়েছে, খাওয়ার পরে তখন সুন্দর করে একবারে ওই চাকু খানটা পায়ে ওই বুড়া দুটাকে কয়েছে ঘর থেকে বার না হলে পাড়ে ফেলে দেবো, মানে ব্রেন তো আর ঠিক না। এরা তখন জানের ভয়ে দুটা বুড়ার কথা কাছে কেটে ফেলে দেবে, বাড়িতে পালিয়ে ঘর থেকে। ঘরে থাকলো আর কয়টা, অপরাধ হলো কয়টা, মানে মদ খেয়ে লেছে আর বুড়ারাকে তাড়িয়ে দিয়েছে, দুটো অপরাধ অলরেডি হয়ে গেছে, বাকি আছে একটা। এখন রাতের অন্ধকারে কেউ নাই, সারা রাত ধরে জেনায় লিপ্ত হয়ে গেল, এখনো হারাম হয়ে আছে না হালাল হয়ে আছে?